বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় একদিন আগে ২২ ডিসেম্বর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে বাংলাদেশ। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র বাংলাদেশ হাইকমিশন থেকে হাতে পেয়েছি। তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। এদিন বিকেলে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য সংবাদ মাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে ফেরত চায় জানিয়ে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। এই চুক্তির আওতায় ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে। এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক